ছাত্র জনতার গণ অভ্যুত্থান যদি না হতো তাহলে শেখ হাসিনা সরকার কিন্তু আর 2-3 মাস পরে এমনি পড়ে যেত। মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান। অবশ্যই প্ল্যানটা ছিল বলেই তো এই জিনিসগুলো এখন সামনে আসছে এবং ওয়ান বাই ওয়ান কিন্তু চ্যালেঞ্জগুলো ওভারকাম হচ্ছে। সরকার কিন্তু একগাদা সংকট নিয়ে যাত্রা শুরু করেছে। এই সরকার কি গত 17 বছরের যে বিভিন্ন সিন্ডিকেট তৈরি হয়েছিল, নানা জায়গায় সিন্ডিকেট তৈরি হয়েছিল, অথবা এই সরকার আসার পরেও কি কোনো সিন্ডিকেট কবলে পড়ছে কিনা বা পড়তে যাচ্ছে কিনা, এরকমও কোনো শঙ্কা আছে কিনা? জি, আপনাকে ধন্যবাদ। এবং আমার দুই পাশে দুই রাজনৈতিক দলের ইন্টেলেকচুয়াল লিডার এবং যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি ঠিকই বলেছেন, সরকার কিন্তু একগাদা সংকট নিয়ে যাত্রা শুরু করেছে। ইনফ্যাক্ট 24শে গণ অভ্যুত্থান যদি না হতো, ছাত্র জনতার গণ অভ্যুত্থান যদি না হতো তাহলে শেখ হাসিনা সরকার কিন্তু আর 2-3 মাস পরে এমনি পড়ে যেত। মানে এসব সংকটে এই সংকটগুলোর কারণেই সে পড়ে যেত। গণ অভ্যুত্থান অবশ্যই আমরা রেসপেক্ট করি এবং কাঙ্ক্ষিত আমাদের 24শের গণ অভ্যুত্থান। অর্থনীতি এমন খাদের কিনারে দাঁড়িয়েছিল যে 2-3 মাসের মধ্যে ওই সময় গণমাধ্যমগুলোর যে প্রচারিত খবর বা প্রকাশিত খবর যদি পর্যালোচনা করি আমরা দেখব যে অর্থনীতির কি অবস্থা ছিল। আমাদের যে রিজার্ভ তলানিতে মাইনাজে চলে গেছিল, কাগজে রিজার্ভ ছিল, আমাদের জিডিপি কাগজে জিডিপি দেখানো হয়েছিল। অনেক কিছু মিলিয়ে সরকার একটা কাগজে ডেভেলপমেন্ট বা কসমেটিক্স ডেভেলপমেন্ট দেখিয়ে মানুষকে সম্মোহিত করে রেখেছিল, যার কারণে সরকার মানে আন্দোলনের মুখে সে ব্যাকআপ দিতে পারেনি, সে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। হ্যাঁ, এখন এর পরে 1.5 বছরের ইন্টারিয়াম গভর্নমেন্ট নানান উদ্যোগ নিয়েছে। যদিও ইন্টারিয়াম গভর্নমেন্টের কিন্তু ওইভাবে নির্বাহী কোনো কাজ করবার কথা না। ইনফ্যাক্ট তারা উদ্যোগ নিয়েছে, বাস্তবায়ন করতে পারেনি, বাট তারপরেও সাধুবাদ জানাই যে তাদের আন্তরিকতা বা চেষ্টাটা ছিল। এরপরে গণতন্ত্রের যে যাত্রা, আমাদের কাঙ্ক্ষিত একটা দীর্ঘ আন্দোলন সংগ্রাম। আমার দুই পাশে যে দুইজন, তারা সবাই রাজনৈতিক শক্তি হিসেবে রাজপথে ছিল, আন্দোলন করেছে এবং আমাদের গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। যাত্রাটি শুরু হয়েছে একগাদা ঝামেলা বা একগাদা চ্যালেঞ্জ নিয়ে। এই চ্যালেঞ্জ, আপনি যেটা বললেন যে সরকারের দায়িত্বশীলরা বলছে যে সহসাই কেটে যাবে না বা চ্যালেঞ্জগুলো খুব দ্রুত সময় কাটার সম্ভাবনা নেই। আসলেই দেখুন, ফ্যানের সুইচ অফ করার পরে 2 মিনিট কিন্তু ফ্যানটি ঘোরে। ঠিক তেমনি এই 26 সালের 12 ফেব্রুয়ারি সরকার গঠন করবার পর সরকার বলেছে যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান। অবশ্যই প্ল্যানটা ছিল বলেই তো এই জিনিসগুলো এখন সামনে আসছে এবং ওয়ান বাই ওয়ান কিন্তু চ্যালেঞ্জগুলো ওভারকাম হচ্ছে।